নমস্কার বন্ধুরা, আগামীকালই পশ্চিমবঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, যেখানে 7 কোটিরও বেশি জনের নাম কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং অনেক নাম কিন্তু এই এসআইআরের খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তো তোমরা নিজেদের নামগুলি কিভাবে চেক করবে এবং যাদের নাম বাদ চলে যাবে খসড়া ভোটার তালিকা থেকে তাদেরকে কি করতে হবে, সমস্ত কিছু জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদন থেকে। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে নেবে এরকমই আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা একদম প্রথম থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই কিন্তু এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তো আগামীকাল বেলা 12টার মধ্যেই কিন্তু সমস্ত খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা। সেক্ষেত্রে তোমরা যদি নিজের ফোন থেকে অনলাইনে খসড়া ভোটার তালিকায় তোমার নাম আছে কি নাই সেটা যদি দেখতে চাও, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ votar.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নিজের ফোন থেকেই তোমরা চেক করে নিতে পারবে। এছাড়াও তোমরা ইসিআই নেট থেকেও চেক করতে পারবে। তাছাড়া তোমাদের এলাকার যে বিএলও রয়েছে সেই বিএলওর কাছ থেকেও কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, এবং বিএলওরা যদি বুথে থাকে তাহলে সেখানে গিয়েও কিন্তু তোমরা জানতে পারবে এগুলি। ঠিক আছে, এবং যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারা কিন্তু সিইও দপ্তর থেকে সফট কপি পেয়ে যাবেন এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপসে কিন্তু এখন থেকেই খসড়া তালিকার কত তাদের ভোটার রয়েছে, কত বাদ যেতে চলেছে সেই অ্যাপসে কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ টোটাল যে নাম রয়েছে সেখানে 7,08,16,631 জনের নাম কিন্তু প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, এই এসআইআরের খসড়া ভোটার তালিকায় যদি কারো নাম বাদ চলে যায় সেক্ষেত্রে কি করতে হবে সেটিও আমরা দেখব। দেখো, তবে ইতিমধ্যে 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা অনুযায়ী। ইতিমধ্যে প্রিন্ট করার নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক আছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওর কাছে অফলাইনে পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারো নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে 6 নম্বর ফর্ম। ঠিক আছে, যাদের নাম খসড়া তালিকায় বাদ যাবে তাদেরকে কিন্তু 6 নম্বর ফর্ম কিন্তু বুথ থেকে নিতে হবে এবং 6 নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে 4 নম্বর অ্যানেক্স ফর্ম। ঠিক আছে, ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি এবং জন্মের শংসাপত্রের নথি এবং যার নামে শুনানির নোটিশ দেওয়া হবে তাকে হাজরা দিতে হবে শুনানিতে। ঠিক আছে, যাদের নামে নোটিশ আসবে। দেখো, খসড়া তালিকায় কত নাম বাদ, নিখোঁজ কতজন, মৃত কতজন এবং স্থানান্তরিত কতজন একবার দেখে নিই চলো। তো দেখতে পাচ্ছ খসড়া তালিকায় 58,20,898 জনের নাম কিন্তু বাদ। ঠিক আছে, খসড়া তালিকায় নিখোঁজ ভোটার হচ্ছে 12,20,038 জন এবং খসড়া তালিকায় মৃত ভোটার হচ্ছে 24,16,852 জন এবং খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার অর্থাৎ ট্রান্সফার হয়েছে এরকম ভোটার 19,88,076 জন। ঠিক আছে, এবং খসড়া তালিকায় ভুয়ো ভোটার যাদেরকে খুঁজে পাওয়া যায়নি সেরকম হচ্ছে 1,38,328 জন কিন্তু রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আগামীকালই কিন্তু তোমরা নিজের ফোন থেকেই কিন্তু চেক করতে পারবে যে খসড়া তালিকায় তোমার নাম এসছে না আসেনি। এছাড়াও বিএলওর কাছ থেকেও কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে নিজের মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে অনলাইনে চেক করে নিতে পারবে এই এসআইআরের যে খসড়া তালিকা সেই তালিকায় তোমার নাম আছে কি নেই। সেই ভিডিওটি পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, পাশাপাশি এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে। ধন্যবাদ।